ধলাই বিধানসভা কেন্দ্রের কালাখাল খসিয়া পুঞ্জিতে ভয়াবহ মারপিটে গুরুতর আহত 10 জন গুয়াহাটি মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে কয়েকজনের অবস্থা সংকটজনক। চারা রোপণ করতে গিয়ে বৃহস্পতিবার অতর্কিত আক্রমণের শিকার হন খাসি ধর্মাবলম্বী লোকেরা। ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। খাসিয়া পুঞ্জির ঘটনা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শিলচর থেকে আমাদের প্রতিনিধি পাপলু দাস। চলে যাব সরাসরি পাপলুর কাছে। পাপলুর সঙ্গে আমরা যোগাযোগ করব, তবে এই মুহূর্তে আপনাদের দেখিয়ে রাখছি যে শিলচরের অবস্থা, কারণ সেখানে খাসি সম্প্রদায়ের ওপর আক্রমণের অভিযোগ উঠছে। গাছের চারা রোপণকে কেন্দ্র করে এই ঘটনাটি ঘটেছে। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ যে ঘটনা সেখানে হচ্ছে যে আশঙ্কাজনক অবস্থায় বেশ কয়েকজনকে ইতিমধ্যে গুয়াহাটি মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। পাপলু চলে এসেছে আমাদের সঙ্গে, জেনে নেবো পাপলুর কাছ থেকে। পাপলু, আপডেট কি রয়েছে গোটা ঘটনায়? এই মুহূর্তে আমি রয়েছি কচুদরম থানা সংলগ্ন এলাকায়, এবং এখানে পেছনে দেখতেই পাচ্ছ তুমি যে এখানে এই সংলগ্ন এলাকার ধলাই সহ কাছাড় জেলার বিভিন্ন জায়গার যে সংগঠনগুলো রয়েছে তারা তাদের প্রতিনিধিরা এখানে উপস্থিত রয়েছেন এবং এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছেন, এবং এ নিয়ে ইতিমধ্যে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এবং আমরা জেনে নেব এখানে যারা উপস্থিত রয়েছেন তাদের বক্তব্যটা কি, সেটা আমরা জেনে নেব। কি ঘটেছিল গতকাল? গতকালকে 15 আগস্টের দিন ছিল। এখানে একটা খালাকাল খাসিয়া পুঞ্জি, একটা অনেক পুরানা গ্রাম, ডিমাসা কাছারি রাজা জয়ন্তী রাজার আমল থেকে বসবাস করে আসছেন উনি। সংলগ্ন এলাকার ভুবন রেঞ্জ, এটা ফরেস্ট রিজার্ভের আন্ডারে, কিন্তু ফরেস্ট অ্যালটমেন্ট দেওয়া আছে আমাদের ইন্ডিজিনাস ট্রাইবেলের হাতে। জমিনের পাট্টা বা টাইটেল দেওয়া আছে অ্যাজ পার ফরেস্ট রাইট অ্যাক্ট 2005। তো ঘটনা ঘটেছিল অ্যাজ ইউজুয়াল ডেইলি ওরা তো পান জুম করে বা ক্ষেত কৃষি করে খায় টিলার উপরে। তো গতকালকে ওরা গিয়েছিল ডেইলির যেভাবে কাজ করে ওইভাবে গিয়েছিল, কিন্তু গতকালকে দেখা যায় হঠাৎ 35 থেকে 40 জনের এক গ্রুপ, মানে ডেকর্টের গ্রুপ আর কি। দে আর অল বাংলাদেশি ইনফিল্ট্রেটর্স, ইমিগ্রেন্টস, and especially they belong from মুসলিম কমিউনিটি। ওরা এসে অনেক দমকি করে, হঠাৎ দাও বল্লম শার্প ওয়েপন্স হাতে ছিল, অনেক লোকাল মেড বন্দুকও ছিল ওদের হাতে। তো হঠাৎ খাসিয়াগুলোকে ডেকে আনলেন সামনে, দাদাগিরি করলেন। জঙ্গলে ছিল, মানুষ কম ছিল, জনসংখ্যাও কম ছিল। ওরা 6-7 জনের একটা ছেলেরা কাজ করতেন যারা কাল্টিভেটর পুঞ্জির গ্রামের। ওরা এসে হঠাৎ বললো যে জায়গাটা ছেড়ে দিন। আমরা অনেক বছর থেকে বলেছি তোমাদের, ওদের কথা যারা মুসলিম কমিউনিটি, ওরা বলেছিল যে তোমরা এখান থেকে চলে যাও, বাগানও ছেড়ে দিতে হবে তোমরা, আর গ্রামটাও ছেড়ে দিতে হবে, অন্যথা তোমাদের ছেলে মেয়ে বোন ভাই ওদেরকে আমরা কিডন্যাপ করে রেপ করে একদিন আমরা মেরে ফেলবো। হঠাৎ ওরাও জিজ্ঞেস করার মধ্যে হঠাৎ এই ঘটনা নিয়ে আপনারা কি থানায় মামলা দায়ের করছেন? আমরা গতকালকে 19টা সংগঠনের পক্ষে এজ এ জেনারেল সেক্রেটারি আমি সঞ্জয় বর্মন, সঙ্গে অনেক সংগঠন, খাসি স্টুডেন্টস ইউনিয়ন, বরাকবিলি খাসি জয়ন্তিয়া ওয়েলফেয়ার অর্গানাইজেশন, এরপরে খাসি জয়ন্তিয়া ডেভেলপমেন্ট কাউন্সিল, গভর্নমেন্ট অফ আসামের নমিনেটেড বডি যেটা, ওনাদের এক্সিকিউটিভ মেম্বার এবং আদার মেম্বারও ছিলেন উপস্থিত। তো আমরা গিয়ে স্পটে দেখলাম এবং এসপি মহোদয়ের কাছে আমরা খবরটা দিলাম। সঙ্গে সঙ্গে ওসিও গেলেন এবং শুনেছি একজন অ্যারেস্ট হয়েছে। আপনাদের দাবিটা কি থাকবে? দাবিটা থাকবে শুধু ভুবন রেঞ্জ না, ভুবন রেঞ্জ থেকে বর্ডারিং মণিপুর স্টেট, বর্ডারিং আসাম এন্ড মণিপুর, অ্যান্ড বর্ডারিং মিজোরাম অ্যান্ড আসাম, যেখানে হাওয়াইটাল ফরেস্ট রেঞ্জ আন্ডার ধলাই LA কনস্টিটুয়েন্সি, এবং এই রেঞ্জটাও ধলাই কনস্টিটুয়েন্সির আন্ডারে পড়ে। গতিকে যারা বাংলাদেশি ইনফিল্ট্রেটর্স, ওদেরকে ইমিডিয়েট এভিকশন করতে হবে। থ্রু দিস মিডিয়া আই এম রিকোয়েস্টিং টু অনারেবল আওয়ার CM স্যার অফ আসাম and SP of Kachar district and DC of Kachar and DFO and concerned OC of Kochudaram PS. So we strongly condemn this such heinous incident and brutal attack on our indigenous people, and we demand immediate eviction drive in this area. রয়েছেন দক্ষিণ আসাম প্রান্তের বজরং দলের অন্যতম কর্মকর্তা অমলেন্দু দাস। আমরা অমলেন্দু, এই বিষয়টা নিয়ে আপনাদের দলের পক্ষের পদক্ষেপটা কি? দেখুন, কথা হয়েছে, আমি গতকালকে আমার কাছে ফোন আসছে, আর সবচেয়ে বড় কথা, গতকাল স্বাধীনতা দিবস, সমস্ত লোক স্বাধীনতা দিবস উদযাপন করছে, আর স্বাধীনতা দিবসের প্রাক্কালে এই যে নিম্নতম জঘন্যতম ঘটনা, এই বাংলাদেশি জিহাদি রোহিঙ্গা মুসলমান এবং লোকাল দুষ্কৃতীরা যা করেছে তা অত্যন্ত নিন্দনীয়। দেখুন, এই যে জায়গাটা আপনারা জানেন ট্রাইবেলের জন্য ফরেস্ট, ট্রাইবেলদেরকে দিয়ে ওরা চাষবাস করে থাকে, এখানে কোনো
নন ট্রাইবেল কেউ থাকার কোনো অধিকার নেই। আর এটা শুধু আজকের নয়, বিগত কয়েক মাস থেকে কয়েক বছর থেকে ওরা দখল করার ষড়যন্ত্র করছে, যেটা রিপোর্ট আমাদের কাছে এসছে। এবং আমাদের সংগঠনের কার্যকর্তারা ওই জায়গায় গিয়েছিল, ওই জায়গায় গিয়ে তাদেরকে আমরা বলেছি আমরা আছি, আমরা ওই জায়গাতে গেছি। কিন্তু গতকালকে যে অস্ত্রশস্ত্র নিয়ে ওই আমার খাসিয়া সমাজের উপর অ্যাটাক করেছে তা কোনোভাবে মেনে নেওয়া যায় না। আমরা এই মিডিয়ার মাধ্যমে, আপনাদের মাধ্যমে, যেহেতু গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে মিডিয়া, আপনারাই আমাদের একমাত্র ভরসা। আর আমরা বিশ্বাস করি আপনাদের মাধ্যমে এটা অনেক উপরে সেই বার্তা যাবে। আসামের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় যেভাবে উচ্ছেদ অভিযান চালাচ্ছেন, নিশ্চয় এর কারণ রয়েছে। সবাই জানে তারা এই ভারতবর্ষকে দখল করার চেষ্টা করছে, তারা আমাদের সমাজের উপর অত্যাচার বারংবার করছে। তার জন্য এই অবৈধ বসবাসকারী দখলকারী যারা আছে তাদেরকে অতি সত্বর উচ্ছেদ করতে হবে। আপনারা নিশ্চয় অবগত আছেন 2018-তে ধলাইতে হয়েছিল, এরকম রূপম পাল বলে হত্যা হয়েছিল, তারপর উচ্ছেদ হয়েছিল। আজকের দিনে ওই জায়গাতে এখনো লোক কেন আছে? ফরেস্টের ভূমিকা কি? আমি বলবো ফরেস্টের ভূমিকা অতি নিম্ননীয়। ফরেস্টকে সজাগ হতে হবে, কাজ করতে হবে। এবং যে দুটা ছেলের উপরে মারাত্মক ভাবে অস্ত্রশস্ত্র দিয়ে অ্যাটাক করা হয়েছে তার সম্পূর্ণ ট্রিটমেন্ট সরকারের পক্ষ থেকে করতে হবে। এবং এখানে যারা রয়েছে রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান এবং লোকের যারা রয়েছে, প্রত্যেকজন তদন্ত করলে দেখা যাবে এক একজন হয়তো টেরোরিস্ট এখানে রয়েছে। এই জন্য যে ধলাইতে টেরোরিস্ট 10 জনকে আর আটক করে জেল হাজতে দেওয়া হয়েছিল, প্রত্যেকটা জায়গাতে কোনো না কোনো আর তারা ছদ্মবেশে এখানে রয়েছে। আমরা চাই আমাদের এরিয়ার সমাজের সুরক্ষা, জনজাতির সম্পূর্ণভাবে সুরক্ষা। তার জন্য ফরেস্টের বিরাট ভূমিকা চাই, প্রশাসনের বিরাট ভূমিকা চাই। এই বার্তা যাতে হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের কাছে যাওয়া উচিত। কারণ আসামে যখন উচ্ছেদ অভিযান উনি চালাচ্ছেন, প্রথম উচ্ছেদ অভিযান ধলাইতে হয়েছিল। আজকের দিনে ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে। আমরা চাই উচ্ছেদ অভিযান খুব শীঘ্রই যাতে আমাদের প্রত্যেকের জনজাতি সুরক্ষা যাতে হয়, এটাই। এবং এখানে এই ঘটনার পরবর্তীতে এখানে যেহেতু বিজেপি বিধায়ক রয়েছেন, হিন্দুত্ববাদী সংগঠনের যে মুখ বিজেপি বিধায়ক আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পাপলু দাস। আমরা নজর রেখেছিলাম খবরের দিকে। তবে এই মুহূর্তে যারা আহত রয়েছেন তাদের অবস্থা কিছুটা হলেও ঠিকঠাক রয়েছে বলে যেমনটা আমাদের জানালেন প্রতিনিধি পাপলু দাস। অনেক ধন্যবাদ পাপলু।